হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই স্বাদকাহনে। আজকে তোমাদের একটি পুরনো দিনের রেসিপি দেখাবো। মা ঠাকুমার কাছে শেখা আলুর পাঁপড় বা পটেটো চিপস। বাচ্চারা চিপস খেতে খুব ভালোবাসে। কেনা চিপসের তুলনায় অনেক গুণ হেলদি আর খুব সহজে তোমরা ঘরে তৈরি করতে পারো। আর এই সময়ে যেহেতু আলুর দাম কম থাকে, আর তৈরি করে সারা বছর তোমরা স্টোর করতে পারবে। চলো তাহলে শুরু করি। পটেটো চিপসের জন্য প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো একটু বড় মাপের আর একই মাপের নিয়েছি, তাতে করে চিপসগুলো একটু বড় বড় হবে আর রোদে যখন শুকোতে দেব তখন একসঙ্গে শুকিয়ে যাবে। একদম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। এই আলুর চোখগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব, একটুও যেন খোসা না থাকে সেইভাবে পরিষ্কার করব, তাহলে আলুর চিপসগুলো সাদা হবে। এক এক করে আলুগুলো জলে ছেড়ে দেবো, নাহলে কালো হয়ে যাবে। এই খোসাগুলো ফেলে না দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে খেতে পারো। এই আলুর চোখগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আলুর চিপসের জন্য আলুর স্লাইসগুলো একটু সেদ্ধ করে নেব, তার জন্য জল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দেব। 1 টিস্পুন নুন দিচ্ছি। জল গরম হতে হতে আমি আলুর চিপসগুলো কেটে নেব। গ্রেটারে যে স্লাইসারগুলো যেগুলো থাকে, তো এইটা দিয়ে আমি আলু স্লাইস করে নেব, আর এই পাশটা দিয়ে ধীরে ধীরে করব। তো এখন তো অনেক ধরনের স্লাইসার কিনতে পাওয়া যায়, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় বা স্লাইসারটা সরে সরে যায়, তা আমি এরকম একটা ডাস্টার নিয়ে নিয়েছি, তার উপরে এইভাবে রেখে কাটবো, তাতে করে সরবে না। আলুর স্লাইসগুলো সাথে সাথে জলে দিয়ে দিতে হবে, নাহলে কালো হয়ে যাবে। আলুর স্লাইসগুলো দেখো কতটা স্বচ্ছ হয়েছে, আর এরকমই পাতলা করে হবে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। ঠিক এরকম ভাবে কাটতে হবে। এই আলুগুলো আমি 2-3 বার ধুয়ে নেব, কারণ আলুর যে স্টার্চটা থাকে যত পরিষ্কার করে ধোয়া হবে, যতটা বেরিয়ে যাবে, আলু তত সাদা ধপধপে হবে। ফিটকিরি একটু জলে ভালো করে গুলে নেব, তোমরা চাইলে গুঁড়ো করেও দিতে পারো। 1/2 টিস্পুন মতো দেবে, এতে করে আলুগুলো পরিষ্কার হবে আর সাদা ধপধপে হবে চিপসগুলো। জাস্ট একটু গুলে দিচ্ছি। এইভাবে 4 থেকে 5 ঘন্টা আমি রেখে দেব, তাহলে আলুর যে স্টার্চগুলো সেগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে আর অনেকটাই ট্রান্সপারেন্ট হবে। জলটা ফুটে গেছে, আলুর স্লাইসগুলো ছেড়ে দিচ্ছি। ফিটকিরি জলে চুবানো আলুর স্লাইসগুলো 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। আস্তে আস্তে জল ফুটে উঠবে জলটা, এতে 4 থেকে 5 মিনিট আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। দেখো সহজে কাটা যাচ্ছে। এর থেকে বেশি সেদ্ধ করব না, তাহলে ওভারকুক হয়ে যাবে। আর ইজিলি দেখো ফোল্ড করা যাচ্ছে। এবার এই আলুগুলোকে আমি তুলে দেব, গ্যাস অফ করে দিচ্ছি। স্টেনারে আস্তে আস্তে দিয়ে জলটা স্টেন করে নেব।
আলুর স্লাইসগুলো ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব, না হলে ভাপে ভাপে ওভার কুক হয়ে যাবে। আমি সাদা ধুতি নিয়ে নিয়েছি, তার মধ্যে পাঁপড়গুলোকে দেব। তোমরা চাইলে যে কোনো পরিষ্কার কাপড় নিতে পারো বা যে কোনো কিছুতে দিতে পারো। আর ধুতিতে এরকম দেওয়ার একটা অ্যাডভান্টেজ হচ্ছে চট করে শুকিয়ে যায় পাঁপড়গুলো। আর যদি বা না শুকায় একটু টাঙিয়ে দিলে সেটা সাথে সাথে দুই দিক দিয়ে হাওয়া লেগে ভালোভাবে শুকিয়ে যায়। একটু দূরে দূরে দেব, তাহলে তুলতে সুবিধা হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। একদিনের মধ্যে দেখো পাঁপড়গুলো কত সুন্দর শুকিয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। পাঁপড়গুলো কেমন হলো এবার তোমাদের ভেজে দেখাবো। তেলটা ফুল ফ্লেমে গরম করে নিয়েছি, একদম এরকমই গরম লাগবে, নাহলে পাঁপড়গুলো ভালো ফুলবে না। এবার অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, কারণ যেহেতু এগুলো শুকিয়ে আছে ভাজলে এগুলো বড় হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার পড়ে না, তাহলে লাল হয়ে যাবে। কত সুন্দর মুচমুচে হয়েছে আর সহজে ভেঙে আসছে। আলুর চিপসগুলো আমি একটু নুন আর লঙ্কা গুঁড়ো একটু মাখিয়ে নেবো, তাহলে খেতে ভালো লাগবে। ওয়ান ফোর্থ টিস্পুন নুন, 1/4 টিস্পুন বিট নুন, 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার সবকিছু মিলিয়ে নেব। এতে করে বেশ একটা ঝাল ঝাল আর চটপটে স্বাদ আসবে। তৈরি হয়ে গেল সাদা ধপধপে আর মুচমুচে পটেটো চিপস। দুপুরবেলা ডাল ভাতের সাথে বা সন্ধেবেলা চায়ের আড্ডায় একদম জমে যাবে। অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।